তো গাইজ আমার ওয়াশ হয়ে গেছে, ওই গাড়িটা ওয়াশ হয়ে গেছে। তো আমি এখন ওটা নিতে যাব। ওয়াশের পরে দেখি কি অবস্থা গাড়ির। তো দেখতে পাচ্ছেন গাইজ, ওয়াশের পরে আমার গাড়ি মোটামুটি নতুনের মতো হয়ে গেছে। তো আমি চাচ্ছি গাড়িটা নিয়ে একটু এটা এটা একটু আপডেট করে চাক্কা মডিফাই করে একটু ভালো দামে বিক্রি করতে। কারণ আমার এই মুহূর্তে আমার হাতে বেশি টাকা নেই। তো গাড়ি দুটো যদি একটু ভালো দামে বিক্রি করতে পারি, হয়তো ভালো টাকা আর্ন করতে পারবো। ইঞ্জিন আপডেট করা যায় ও চাকা আপডেট করা যায়। আজকে গাড়ি মডিফাই করব, একটু টিউনিং করব এবং এটার একটা ইঞ্জিন আপডেট করব, কারণ গাড়িটা আমার অনেক পছন্দের গাড়ি। এটা এখানে রেখে দিলাম। তো এখান থেকে আমি এটার চাকা আপডেট করব। দেখতে পাচ্ছেন চাকা আপডেট করলাম ও V6 একটা ইঞ্জিন লাগালাম। ব্রেক একটু আপডেট করলাম, ব্রেক কিট। মোট 4000 লাগবে, ইন্টেরিয়র এগুলো লাগিয়ে দিলাম। তো অনেক কিছু এটা ইনস্টল করলাম, দেখছেন গাইজ অনেক কিছু ইনস্টল করছি। তো এখানে $5650 লাগবে সব মিলিয়ে। তো এখানে 14 মিনিট। তো আমি এটা করে নিলাম দ্রুত টাকার বিনিময়ে। তো দেখতে পাচ্ছেন আমার চাকা বড় বড় হয়ে গেছে এবং অনেক সুন্দর লাগছে গাড়িটা দেখতে। তো এটা দেখেন, যেহেতু আমি এটা ইঞ্জিন আপডেট করলাম, তো আমি একটু চালাইয়ে দেখাই কি অবস্থা আছে। দেখেন কি দ্রুত রানিং স্পিড উঠে যাচ্ছে, অনেক দ্রুত এটার স্পিড উঠে যাচ্ছে। তো আর চালাবো না, আমি একটু দেখালাম আজকে নতুন, যেহেতু আমি ইঞ্জিন মডিফাই করছি ও চাক্কা মডিফাই করছি। তো এর কারণে গাড়িটার স্পিড অনেক বেড়ে গেছে এবং কন্ট্রোলিং অনেক স্মুথ হয়েছে। এখন আমি এটা চাইলে ভালো দামে বিক্রি করতে পারবো। তো এটা আমি এখন সেল আপডেট দিয়ে দিব। এটা এখন সেল আপডেট দিয়ে দেই। এটা দেখতে পাচ্ছেন গাড়িটা অনেক সুন্দর লাগছে, চাক্কা বের হয়ে গেছে প্রায়, মোটা চাকা লাগানোর জন্য। তো এটা আমি সেল আপডেট দিয়ে দেই। এটা সরাসরি শোরুমে গিয়ে সেল আপডেট দিয়ে দিলাম। $24,000। এটা আমি কিনেছিলাম মেবি $10,000। তো আমি এটা সেল আপডেট দিয়ে দিলাম $41,000। আর ওই গাড়িটা আমার সার্ভিস হয়ে গেছে, তো ওটারও একটু চাকা আর ইঞ্জিন দুটো লাগিয়ে আনবো। কারণ দেখতে পাচ্ছেন গাইজ, এগুলোর চাকা খুবই নিম্নমানের, একদম অনেক আগের চাকা, যার কারণে আমি এটার চাকাগুলো আপডেট করে দিব আর ইঞ্জিনটা একটু আপডেট করে দিব। তো আমি আমার কাছে এখন মোটামুটি দুটো BMW আছে, দুটো BMW আমি সেল দিব। দুটো আমি একসাথে সেল দিতে চাচ্ছি। তো দেখি দুটো আমি দুই সাইডে, আমার শোরুম আস্তে আস্তে ভালো দামি গাড়ি আসা শুরু করেছে। যেহেতু আমার কাছে টাকা আছে, সেহেতু আমি আস্তে আস্তে আমার শোরুম দামি গাড়ি দিয়ে ভর্তি করব। আমার কম দামি কোনো গাড়ি এরপর আনবো না, কারণ দামি গাড়ি সুন্দর লাগে দেখতে, প্রফিট। হ্যাঁ, এটা চাকা আপডেট করে দেই। চাকা এটা থাক, কারণ সবসময় ভালো চাকা দিতে হবে না। একটা ইঞ্জিন ভালোটা লাগিয়ে দেই, ব্রেক কিট একটা ভালোটা, সিট, হিটেড সিট, এসি এবং সাউন্ড সিস্টেম। তো মোট $5,000 হয়ে গেছে। দেখেন গাইজ, তো এটা আমার অনেক সুন্দর একটা চাকার ডিজাইন হয়ে গেছে। এই চাকা চাকাটা একটু বড় হয়ে গেছিলো, তার কারণে আমি এই চাকাটা লাগিয়ে নিলাম। এই চাকাটা দেখতে অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন গাইজ। তো দুটো চাকা দুরকম, চাকাটা দেখতে ঘুরলে অনেক সুন্দর লাগে। তো দেখেন গাইজ, আমি আমার শখ মোটামুটি এখন পূরণ হতে যাচ্ছে আস্তে আস্তে। আমি এখানে দুটো BMW রেখে দিলাম। আমার গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে শোরুমটা। তো আমার আস্তে আস্তে গাড়ির কালেকশন আরও বাড়তেছে, যেহেতু আপনার দুটো গাড়ি এখন সেল আপডেটে আছে আপাতত। এটাও সেল আপডেট দিয়ে দিব। সেল $38,000 আমি সেল আপডেট দিয়ে দিলাম। দেখি কোনো একটা কাস্টমার এসেছে। তো দেখতে পাচ্ছেন গাইজ, আমার শোরুম আপাতত এই অবস্থায় আছে। শোরুম অনেক ভাঙাচোরা, কিন্তু গাড়ি দুটো দামি গাড়ি লাগিয়েছি। তো গাড়ি দুটো আমি আস্তে আস্তে সেল করে দিব। একটা কাস্টমার এসেছে যেহেতু, তো আমি দেখবো কাস্টমার কি বলে। $25,000 দাম বলতেছে। না না না, হবে না ভাইয়া, এটার দাম অনেক বেশি। 25,000 হবে না। কাস্টমার মনে হয় এটা আমার ফেরত দিয়ে দিতে হবে, কারণ আমি এত কম দামে না ফেরত দেওয়া লাগেনি। তো এটা নিয়ে গেছে।
আর একটা আছে, তো এটা সেল দিতে পারলে আমি মোটামুটি আরেকটা গাড়ি কিনতে পারবো। এখন আপাতত এখানে যাবো না। তো আমি এটা সেল দিতে পারলে আরেকটা গাড়ি কিনে নিব, হয়তো এবার একটা দামি গাড়ি কিনতে পারবো। আমি একটু সময় ওয়েট করব একটা কাস্টমারের জন্য। তো কাস্টমার এসে পড়েছে, একটা ম্যাম নিতে এসেছে আমার গাড়ি। তো দেখি এই গাড়িটা কত দামে সেল দিতে পারি। জি ম্যাম বলুন। মেয়েদের কাছ থেকে একটু ভালো দামে সেল করা যায়। 27,000 টাকা বলেছে। দেখেছেন, আমি বলছি না মেয়েদের কাছে একটু ভালো দামে সেল দেওয়া যায়। আমি যে দাম বলেছি সে আর কমানোর চেষ্টা করেনি, তো আমি ওই দামে সেল দিয়ে দিতে পেরেছি। এখন আমার কাছে মোট $83 আছে। দেখতে পাচ্ছিলেন আজকে সকালে আমার কাছে মোট ছিল $63, $63,000। তো এখন আমার কাছে আছে $83,000। তো আমি এখন চলে যাব বিগ সিটিতে, দেখি একটা ভালো গাড়ি কিনতে পারি কিনা। বিগ সিটি মার্কেটে এসে পড়লাম, দেখি একটা ভালো গাড়ি কিনতে পারি কিনা। একটা স্পোর্টস কার আছে, স্পোর্টস কারটা আমি কত, ওরে বাবা রে বাবা, $2,30,000 চাচ্ছে। এখন এগুলো আমি কিনতে অ্যাফোর্ড করতে পারবো না, সেহেতু আমি দেখি একটু কম দামি গাড়ি কিনতে পারি কিনা। $1,88,000 না, ওটা আমার কাছে নেই। $2,00,000 সব দামি দামি গাড়ি দেখতে পাচ্ছেন গাইজ, সব দামি দামি গাড়ি এখানে চলছে। এখানে কোনো কম দামি কোনো গাড়ি নেই। এই ছোট গাড়িটা কিনতে পারি কিনা দেখি। $23,000 দেখেন গাইজ, এই ছোট গাড়িটাও $23,000 দাম চাচ্ছে। $23,000 দিয়ে আমি এটা নিয়ে নিলাম। যেহেতু আমি বিগ মার্কেট প্লেসে এর আগে আসিনি, বা আসছি হয়তো বেশি কেনা হয়নি, তো এখান থেকে একটা দামি গাড়ি কিনে নিলাম। মোটামুটি ছোট কিন্তু অনেক দাম গাড়িগুলার। তো এখন এটা চোখে দেখো না, গাড়ি লাগাই দাও। দুটোই এক সেম গাড়ি, মুখোমুখি লেগে গেছে। তো এটা আমি চলে যাব রিপেয়ার শপে। এটা রিপেয়ার করতে দিয়ে আমি চলে যাব মার্কেট প্লেসে। কার মার্কেট প্লেসে গিয়ে দেখবো কিছু গাড়ি কিনতে পারি কিনা। তো এটা আমি রিপেয়ার শপে দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি চলে যাব কার মার্কেট প্লেসে গিয়ে দেখি দু একটা গাড়ি কিনতে পারি কিনা। যদি দু একটা গাড়ি কিনতে পারি তাহলে আমি হয়তো ভালো দামে সেল দিতে পারবো। কার মার্কেট প্লেসে আপাতত সেরকম গাড়ি নেই। তো আমি দুটো কম দামি গাড়ি দেখি কিনতে পারি কিনা। এটা কত দাম? ও বাবা, এটার দাম $6,00,000। এটা কি গাড়ি? $6,00,000। এটা আমার $6,00,000 পছন্দ হচ্ছে না গাইস। তো আমি এখান থেকে একটু কম দামি গাড়ি নিয়ে যাব। তো দেখি ব্ল্যাক এইটা কিনতে পারি কিনা। $7,000 নিয়ে নেওয়া যায়, নিয়ে নিলাম। $7,000 দিয়ে এটা নিয়ে নিলাম। আর এই বাসটা কিনতে পারি কিনা দেখি, কারণ আমার শোরুমে এখন সব গাড়ি দরকার। এটা চাচ্ছে $11,000, দেখে একটু কমাতে পারি কিনা। $11,000 কম দিবে না। $11,000 দিয়ে কম আর দিবে না, যার কারণে আমি নিয়ে নিলাম। তো দেখছেন গাইজ, আমি একটা বাস কিনে নিলাম সরাসরি। আমি কখনো বাস কিনি নাই, যেহেতু বাস একটা কিনলাম।